ঢাকায় সিনেমার কুইন অপু বিশ্বাসকে কখনোই আলোচনার বাইরে রাখা সম্ভব নয়। কাজ বা পরিবার, কোনো না কোনো কিছু নিয়ে তিনি সব সময় আলোচনায় থাকেন। এখন আবার গুঞ্জন চলছে শাকিব খানের পরিবারে আবারও বউ হয়ে ফিরতে পারেন তিনি। এর মধ্যে আবারও নতুন করে আলোচনায় আসেন অপু বিশ্বাস। এদিকে সব গুজবকে পেছনে ফেলে শাকিব অপুর এক হওয়া এখন সময়ের ব্যাপার। তবুও আশায় বুক বেঁধে আছেন নায়িকা বুবলি। তবে শাকিব খানের মায়ের কড়া ঘোষণা, বুবলির স্বপ্ন কখনোই পূরণ হবে না, আমি অপুকেই আবার ঘরে তুলে নিব, এটাই শেষ কথা। শাকিব খান জানালেন, অপুর সঙ্গে যখন আমার একটা বিচ্ছেদ হয়ে গিয়েছিল, তালাকের পর আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছিলাম জয়ের সব দায়িত্ব সঠিকভাবে পালন করব, এবং অপুও তার দেয়া কথা রেখেছে। সে জয়কে মানুষের মতো মানুষ করেছে। আমাদের সন্তান আব্রাহাম খান জয়। সেলুট জানাই একজন নায়িকা হয়ে তিনি একটি সাধারণ মানুষের মতো সন্তানকে যেভাবে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করেছে, এর জন্য আমি অপুর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অপু তার সবকিছু বাদ দিয়ে সে সময় তারা শুধু সন্তানের কথা ভেবেছে, সন্তানের মুখের হাসির জন্য কি না করেছে। আসলে শাকিব নিজেও বুঝে গেছে যে তার জীবনে বুবলির সঙ্গে চলাফেরা, মেলামেশা, এটা তার জীবনের একটি বড় ভুল ছিল। আর শাকিবের সাথেও বুবলি বা ওর পরিবারের তেমন কোনো ঘনিষ্ঠতা নেই। শাকিব খানের মা বলেন, অনেক অন্যায় মুখ বুঝে সহ্য করেছে, কিন্তু আমি যদি দেখি তুই বুবলিকে নিয়ে কোনো কথা বলছিস, তাহলে আমি তোর সঙ্গে কথা বলা বন্ধ করে দেব। একমাত্র জয়ের ভবিষ্যতের জন্য সুপারস্টার শাকিব খানের মা এখন ভীষণ চিন্তিত রয়েছেন। এদিকে সুপারস্টার শাকিব খানের মায়ের জন্য অপু বিশ্বাসের খাবার রান্না করা নতুন কিছু নয়। গত রমজানে অপু বিশ্বাস তার পরিবারের জন্য বিভিন্ন আইটেমের ইফতার তৈরি করে প্রশংসা কুড়িয়েছেন নেট দুনিয়ায়। আবারও শাশুড়ি ডাকে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর বাড়ির সবার জন্য খাবার তৈরি করলেন অপু বিশ্বাস। খেজুরের জুস অপু বিশ্বাসের খুব পছন্দের, তবে শুধু খেজুরের শরবত শাকিব অপুর ছেলে পছন্দ করে না। অন্যদিকে শাকিব খানের মা মিষ্টি একটু এড়িয়ে চলেন, তাই দুজনের জন্য দুই রকম রেসিপি বানাতে হয় তার। এভাবে শ্বশুর বাড়ি থেকে ডাক এলেই ছুটে যান অপু বিশ্বাস। টেক কেয়ার করেন শাকিব খানের বাবা মায়ের। অপুর কথায়, আসলে আমরা শিল্পীরা খুব আবেগপ্রবণ, অনেক সময় এমন কিছু বলে ফেলি পরে তা শুধরে নেওয়ার জায়গা থাকে না। আমি তো চাইলেও সেটা বুঝতে পারবো না। আসলে যখন কথাগুলো বলেছিলাম তখন তাদের প্রতি রাগ ছিল, আমি একটু অবসাদের মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমি তাদের কাছে ক্ষমা চাইতে চাই। এদিকে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর একাই রয়েছেন অপু, তবে এখনই দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন না তিনি। নিজের ক্যারিয়ারে শাকিবের ভূমিকা নিয়ে অপু বলেন, আজকে শাকিব যদি আমার পাশে না থাকতো তাহলে এই অপু বিশ্বাস হতো না। সহ অভিনেতা হয়ে আমাকে অভিনয়ের খুঁটিনাটিতে সাহায্য করেছে সে। আমার ক্যারিয়ারের 80% কৃতিত্ব শাকিবের, বাকিটা আমি অর্জন করেছি, তাই তার প্রতি সারা জীবন সেই সম্মান থাকবে। এদিকে শাকিব খান জানালেন, অপুর সঙ্গে যখন আমার একটা বিচ্ছেদ হয়ে গিয়েছিল, তালাকের পর আমরা দুজনে ডিসিশন নিয়েছিলাম জয় সব দায়িত্ব সঠিকভাবে পালন করব, এবং অপু তার দেয়া কথা রেখেছে। সে জয়কে মানুষের মতো মানুষ করেছে। সেলুট জানাই একজন নায়িকা হয়ে তিনি একটি সাধারণ মায়ের মতো সন্তানকে যেভাবে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করছে, এর জন্য আমি অপুর প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। অপু তার সবকিছু বাদ দিয়ে সে সময় তারা শুধু সন্তানের কথা ভেবেছে। অপু বিশ্বাসকে নিয়ে শাকিব খানের মা বলেন, অপু একদম আমার মনের মতো পুত্রবধূ ছিল। মানুষ অনেক ভুল করে, শাকিবও অপুকে ছেড়ে ভুল করেছে, কিন্তু শাকিব সেই ভুলের মাসুল এখন দিচ্ছে। শাকিব নিজেও বুঝে গেছে যে তার জীবনের যে বুবলির সঙ্গে চলাফেরা, মেলামেশা, এটা তার জীবনের একটি বড় ভুল ছিল। আর আমার সাথেও বুবলি বা ওর পরিবারের তেমন ঘনিষ্ঠতা নেই। আর তাই শাকিব অপু যদি নিজেদের মধ্যে মিটমাট করে নেয়, তাহলে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। একমাত্র জয়ের ভবিষ্যতের জন্য সুপারস্টার শাকিব খানের মা এখন ভীষণ চিন্তিত রয়েছেন। এদিকে শাকিব খানের জরুরি ফোনে শাকিব খানের বাড়িতে এবার দৌড়ে গেলেন নায়িকা অপু বিশ্বাস তার একমাত্র সন্তান জয়ের হাত ধরে। হঠাৎ শাকিব খান আব্রাহাম খান জয়কে নিয়ে কি এমন বলেছিলেন যে জয় অপু বিশ্বাসকে নিয়ে শাকিব খানের বাড়িতে যেতে বাধ্য হয়েছিলেন এত রাতে? নতুন ছবির জন্য নিজেকে তৈরি করছেন শাকিব খান। শাকিবের কাছে তার কাজের চেয়ে যে বড় কিছু নেই, কিন্তু শরীর তো আর সেটা মানবে না। শাকিব খান মাকে বলে, আমার খারাপ লাগছে, আজ ভাত খাবো না। শাকিবের মা বললেন, কথা বললে তো কথা শুনিস না, কাজগুলো এত তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে কর। এদিকে শাকিবের পাশে যখন শাকিবের বাবা মা দাঁড়িয়ে, তখন জয় ভিডিও কল দেয়। বাবাকে এভাবে শুয়ে থাকতে দেখে জয় বুঝতে পেরেছে বাবা ভীষণ টায়ার্ড। জয় তখন অপু বিশ্বাসকে ডেকে বলে, পাপার মনটা অনেক খারাপ, আর পাপা দাদুর রুমে ঘুমিয়েছে। তখন অপু বিশ্বাস বলেন, চলো আমরা আজকে তোমার দাদুমণির বাসায় যাব। অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে গেলেন তার একমাত্র সন্তানকে নিয়ে। এদিকে শাকিব খান এখন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, কিন্তু তিনি সবসময় তার পরিবারকে মিডিয়ার বাইরে রাখার চেষ্টা করেন। মিডিয়া খুব কম সময়ে তার পরিবারের নাগাল পেয়েছে। কিছুদিন আগে একটি ফ্যামিলি প্রোগ্রামে মিডিয়ার সামনে কথা বলেন শাকিব খানের মা। তিনি বলেন, শাকিব অপুকে আজ নয়তো কাল এক হতেই হবে। কিছুদিন আগে একটা প্রোগ্রামে অপু বিশ্বাস বলেন, আপাতত তিনি আর বিয়ের কথা ভাবছেন না,
এবং এখন শুধুমাত্র সন্তান আর ক্যারিয়ার নিয়ে ভাবেন। শাকিব খানকে নিয়ে তিনি বলেন, জীবন যখন আছে তখন জীবনের নানা রকম অভিজ্ঞতা তো থাকবেই, ভালো খারাপ সব নিয়েই একটা মানুষের জীবন। আমি এখন নিজেকে গুছিয়ে নিয়েছি, আবার অভিনয়ে নিয়মিত হয়েছে, আর পেছনে তাকাতে চাই না, এবার সামনে যেতে হবে। এই প্রসঙ্গে শাকিব খানের মা বলেন, সবাই এখন ক্যারিয়ার ফোকাসড আর সব সংসারেই সমস্যা হয়, ওদেরও হয়েছিল, কিন্তু শাকিব আর অপু এখনো তাদের নিজেদের প্রতি রেসপেক্ট ধরে রেখেছেন। জয়ের ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার সময় তারা দুজন একসাথে বসে, প্রবলেম থাকলে আমাদের সাথে কথা বলে, ওরা বেশ ডিফারেন্ট। এখন আমার বয়স হয়েছে, আমি শাকিবকে এখন সংসারে দেখতে চাই, নাতি আর বৌমাকে নিয়ে ও সংসার হয়েছে এটা দেখতে চাই। আমার ছেলের বউ অপু আবরাম খান জয়ের জন্য শাকিবকে আজ নয়তো কাল আবার এক হতেই হবে। এদিকে দেশে ফিরেই অপু বিশ্বাস ও আবরাম খান জয়কে নিয়ে মুখ খুলেছেন ঢালিউডের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। টানা 1 মাস পর দেশে ফিরেছেন কিং খান শাকিব খান। এই 1 মাসে ঘটে গেছে অনেক ঘটনাই। আমেরিকায় শাকিব অপু একসাথে সময় কাটিয়েছেন। একাধিক ভিডিওতে একসাথে দেখা গেছে শাকিব অপু জয়কে। এরপর থেকে শাকিব খান অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। আমেরিকায় বাবা ছেলের সুন্দর মুহূর্ত নিয়ে শাকিব খান বলেন, বাবা তার সন্তানের জন্য করবে, সন্তানকে ভালোবাসবে। আপনারা যেমন আপনাদের সন্তানকে ভালোবাসেন, তেমনটাই বাবা হিসেবে আমি চাই আমার সন্তানকে ভালো একটা মেমোরি দিতে। কথাগুলো বলার সময় খুব উৎফুল্ল দেখাচ্ছিল শাকিব খানকে। ছেলে আবরাম খান জয়কে নিয়ে সপ্তাহখানেক আগে দেশে ফিরেছেন অপু বিশ্বাস। তবে সব সময় শাকিব খান অপু বিশ্বাসের মধ্যে কন্টাক্ট হচ্ছে। জয়ের সাথে প্রতিদিনই কথা বলেন শাকিব খান। শাকিব খান কত আদর করেন, ভালোবাসেন, ভিডিওগুলো দেখে সকলে সেটি বুঝতে পেরেছেন। গুঞ্জন রয়েছে, নতুন ঘোষণা দিচ্ছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। সেটা অফিসিয়ালি কবে ঘোষণা করবেন তারা, সেজন্য ওয়েট করছেন প্রত্যেকে। এদিকে কিছুদিন ধরেই গুজব, অপু বিশ্বাসকে মেনে নিয়েছেন শাকিব খান। কেউ কেউ বলছেন একসঙ্গে থাকছেন তারা। আসলেই অপু বিশ্বাসকে কতটা মেনে নিয়েছেন শাকিব খান? শাকিব খান বলেন, শুধু আমার ছেলে আব্রাহামের জন্যই অনেক কিছু মেনে নিয়েছে, বিকজ আই লাভ মাই সন। অপু যেহেতু আমার স্ত্রী, তাই বিতর্ক আর না বাড়িয়ে আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, কারণ অপু আমার স্ত্রী এবং সন্তানের মা। মাশাআল্লাহ, আমার ছেলে দেখতেও খুব সুন্দর হয়েছে। শাকিব বলেছেন, আসলে স্টার হলে আপনাকে দুটি জিনিস সব সময় ক্যারি করতে হবে, নাম আর বদনাম। ঝড় ঝাপটার জন্য রেডি থাকতে হয়। ওটা টোটালটাই একটা ট্র্যাপ ছিল, গেম ছিল। ট্র্যাপ একজন সুপারস্টারকে নিয়েই হয়, এখন বদনাম একজন সুপারস্টারেরই হবে। আমি এত বড় ধাক্কা তখন আশা করিনি। শাকিব বলেন, অপুকে এই সময় এসে আমি ওকে মন থেকে ক্ষমা করে দিয়েছি, কারণ অপু আমার স্ত্রী এবং সন্তানের মা। ভবিষ্যতে অপুকে নিয়ে সংসার করবেন কিনা, স্ত্রী হিসেবে অপুকে কতটা মেনে নিয়েছেন, শাকিব অপু বিতর্কের শেষ কোথায়? এর জন্য ভক্ত অনুরাগীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। বিষয়টি যেন শেষ হয়েও হইল না শেষ। এদিকে ছেলের অপমান সহ্য করতে না পেরে খেপে গেলেন অপু। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।